পূর্ণতার গল্পেও কখনো কখনো আক্ষেপের অনুকাব্য থাকে, আবার গল্পের টুইস্টে সেখানে স্বস্তির বাতাবরণও খুঁজে পাওয়া যায়। বলছি আর্জেন্টিনার কথা, বলছি লিওনেল মেসির কথা, বলছি এই ফুটবল জাদুকরের কীর্তির অমর সৌধ গড়ার কথা, যেই দিন তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপে আরও একটা ম্যাচ জেতালেন, যেই দিন তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। এই কীর্তির সিংহাসনে মিরোস্লাভ ক্লোজার সঙ্গে আগের ম্যাচেই বসেছিলেন তিনি হ্যাটট্রিক করে, আর এই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে সেই ক্লোজাকে পেছনে ফেলে এখন ওই সিংহাসন, এখন ওই মুকুটের সংশয়াতীত শ্রেষ্ঠত্ব, আধিপত্য লিওনেল মেসির। আক্ষেপ তারপরও আছে এবং তার মধ্যে স্বস্তিও কিছুটা আছে। আক্ষেপের সবচেয়ে যে বড় জায়গাটা সেটা হচ্ছে গিয়ে হ্যাটট্রিকটা হলো না, লিওনেল মেসির হ্যাটট্রিকটা হলো না। বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন, আজকে অস্ট্রিয়ার বিপক্ষেও তো তিনি হ্যাটট্রিক করতেই পারতেন। 2 গোল করেছেন এবং আরও একটা পেনাল্টি মিস করেছেন। সেই পেনাল্টি থেকে যদি গোলটা হয়ে যেত, টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকে অর্জনের গৌরবে লিওনেল মেসি ফুটবল বিশ্বকে আরও একবার তাক লাগিয়ে দিতে পারতেন এই 39 বছর বয়সে। সেটা হয়নি। সেই আক্ষেপের অনুকাব্যে আবার একটুখানি স্বস্তিরও বাতাবরণের কথা বলছিলাম না, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে পেনাল্টি থেকে যদি গোলটা দিয়ে এই কীর্তির সৌধটা স্পর্শ করতেন লিওনেল মেসি, তাহলে নিন্দুকেরা অনেক কথাই বলতেন যে না, 2022 বিশ্বকাপেও তো পেনাল্টি থেকে মেসি কত গোল দিয়েছেন। আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়ে ওই পেনাল্টির কথাবার্তা সমালোচকরা, নিন্দুকরা কারণে অকারণে ঈর্ষা থেকেই হয়তোবা অনেক বলে থাকেন। সো এইবারও যদি পেনাল্টি থেকেই মেসির সেই অর্জনটা হয়ে যায়, ওই গোলটা, ওই মোমেন্টটা, তাহলে অমন কথা বলার সুযোগ থাকতো। হয়নি পেনাল্টি থেকে 2 গোল, তাতে কি হয়েছে? যেই 2টা গোল লিওনেল মেসি করেছেন, সেই 2টা গোলই আসলে লিওনেল মেসির গোল, লিওনেল মেসির ট্রেডমার্ক গোল। দেখেন, ম্যাচের শুরুতেই অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। লাউতারো মার্টিনেজকে ফাউল করার জন্য রেফারি কিন্তু পেনাল্টি দেননি, কিন্তু ভিআর ওইখানে কল করা হয়। রেফারিকে আমন্ত্রণ জানানো হয় মনিটরে এই ঘটনাটা আরও একবার দেখার জন্য, এবং সেইটা রেফারি দেখে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশিটা বাজালেন। অস্ট্রিয়ার ফুটবলাররা তারা ক্ষুব্ধ ছিলেন, কিন্তু আসলে দুইজন দুই সাইড থেকে এসে যেইভাবে লাউতারো মার্টিনেজকে চার্জ করেছেন, তাতে আমার কাছে মনে হচ্ছে যে সেটা পেনাল্টিই ছিল। তবে লিওনেল মেসি সেই পেনাল্টিটা নিতে এসে শটটা তিনি মারলেন গোলকিপারের বাম পাশ দিয়ে, কিন্তু সেইটা পোস্ট ঘেঁষে বাইরে বেরিয়ে চলে গেল। মানে পোস্টে থাকলেও মনে হয় এটা গোলকিপার রাইট গেজই করেছিলেন, ঠেকিয়েই দিতেন। এখন পেনাল্টির মতো এই বিষয়গুলো তো হয় কি, যে পেনাল্টি হয়ে যাওয়ার পর যখন যেটা রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী এর আগে চেহারার কি অবস্থা ছিল সেইটাকে একটা পরেরটা আগে মিলিয়ে দেখা হয় যে না মেসি নার্ভাস ছিলেন। আরে বাবারে, ওয়ার্ল্ড কাপের মতো স্টেজ, এরকম কত মঞ্চ পেরিয়ে এসেছে, পেনাল্টি নেওয়ার সময় গ্রুপ পর্বের একটা ম্যাচে নার্ভাস কেন থাকবেন? ঠিক আছে, মিস হয়ে গিয়েছে, কিন্তু সেই মিসটা তিনি পুষিয়ে দিয়েছেন কিভাবে? যেমন ফার্স্ট হাফটাতে, হ্যাঁ, এটা বলতে হবে যে মেসি যে এটা বেস্ট ম্যাচ ছিল তা না, আর্জেন্টিনার যে বেস্ট ম্যাচ ছিল তা না। অস্ট্রিয়া ইউরোপিয়ান টিম, তারা প্রচণ্ড রকমের প্রেস করেছে মিডফিল্ডে। আর্জেন্টিনা পাসিং সিকোয়েন্সটা ধরে রাখতেই পারেনি অন্তত প্রথম 25-30 মিনিটের ওই জায়গাগুলোতে। পরবর্তীতে তারা নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টাটা করেছে, ফলে লিওনেল মেসিও বেশ কয়েকটা ভুল পাস দিয়েছেন। এটা ঠিক টিপিক্যাল মেসি না, কিন্তু যখন ওই মোমেন্টটা ক্রিয়েট করা দরকার, যখন ওই ম্যাজিক্যাল মোমেন্টটা ঠিকই তার পা থেকে তৈরি হয়ে গেল। প্রথমার্ধের সেই শেষ দিকে 38তম মিনিটে তিনি এই অস্ট্রিয়ার মিডফিল্ডের কাছাকাছি বল পেয়ে ডান পাশে তিনি বলটাকে নিয়ে নিজেদের গোল পোস্টের দিকে কিছু দূর এগিয়ে রাইট সাইডে তিনি বলটাকে ঠেললেন, লেফট সাইডে বলটাকে তিনি ঠেললেন। সেই জায়গাটাতে থিয়াগো আলমাদা একটা গুড রান তিনি মেক করেছেন উইথ দ্য বল, এবং তার সাথে সাথে রান মেক করেছে হচ্ছে গিয়ে এনসো ফার্নান্ডেজ, এবং লেফট সাইড দিয়ে হচ্ছে গিয়ে একই সঙ্গে দৌড় দিচ্ছিলেন হচ্ছে গিয়ে ফাকুন্দো মেদিনা। ফলে তিনজন যখন একটা বলের সঙ্গে একই রকম পেসের রানটা মেক করছে, অস্ট্রিয়ার ডিফেন্স আসলে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। থিয়াগো আলমাদা খুব সহজেই পারতেন যে তাকে পাস করে যে বেরিয়ে যাচ্ছে এনজো ফার্নান্ডেজ, তাকে বলটা পাস করতে, কিন্তু তিনি সেটা না করে ওয়াইডে দিলেন ফাকুন্দো মেদিনাকে। ওই দিকে মেসি যে পাসটা দিয়েছিলেন, পাসটা দিয়ে তিনিও তো দাঁড়িয়ে নেই, তিনিও রান করে সেইটা হচ্ছে গিয়ে বক্সের ভেতরে ঢুকে যান, এবং এরপরে একটা দুর্দান্ত মোমেন্টের জন্ম হয় যখন মেদিনা বলটাকে কাটব্যাক করলেন। সেইটা আসছে
আসছিল সেই থিয়াগো আলমাদার দিকে, কিন্তু আলমাদা এবার একটা ডামি করলেন, 2 পা ফাঁক করে তার মাঝখান দিয়ে বলটা চলে যেতে দিলেন। টেলিপ্যাথিক যোগাযোগে বুঝতে পেরেছেন যে পেছনে মেসি আসছে, এবং মেসি এসে বলটাকে তার বডি শেপটাকে একবার রাইট জায়গাটাতে রেখে জাস্ট প্লেসিং করলেন। অস্ট্রিয়ার গোলরক্ষকের ডান পাশ দিয়ে বলটা জালে জড়িয়ে গেল। প্রথমার্ধে এই যে মেসি এত মিসপাস করছেন, আর্জেন্টিনার ম্যাচের নিয়ন্ত্রণ থাকছে না, অস্ট্রিয়া খুবই ফিজিক্যাল গেম খেলছিল, খুবই প্রেসিং গেম খেলছিল, এই সব কিছু এক ফুৎকারে মেসির এক ম্যাজিকেই শেষ হয়ে গেল যখন তিনি অ্যাটাকটা ইনিশিয়েট করেন এবং সেইটাকে একটা পূর্ণতা দেন। তবে আমার কাছে এই গোলটাতে সবচেয়ে বেশি করে যেটা মনে থাকবে সেইটা হচ্ছে গিয়ে থিয়াগো আলমাদার ওই ডামিটা। ব্রিলিয়ান্ট একটা ডামি করেছেন তিনি, যেইটা মেসির জন্য গোলমাউথটা ওপেন করে দিয়েছে। হ্যাঁ, আর্জেন্টিনার যে 11-এর এই জায়গাটাতে লাউতারো মার্তিনেজকে স্পেশালি কোচ স্টার্ট করিয়েছেন, তিনি আজকের ম্যাচটাতেও সেই প্রতিদানটা দিতে পারেন নাই। আই এম নট শিওর যে পরের ম্যাচেও তিনি স্টার্ট করবেন নাকি হুলিয়ান আলভারেজকে খেলাবেন। তবে আর্জেন্টিনা এইখানটাতে সেকেন্ড হাফের শুরুতেই 12-15 মিনিটের মধ্যেই যখন ক্রিশ্চিয়ান রোমেরোকে তুলে নেয়, তার ফিজিক্যাল ফিটনেসটাও কীরকম ওইটা নিয়ে একটুখানি, না কোনো ব্যথা পান নাই, কিন্তু একটুখানি সংশয়ের জায়গা তৈরি হয়, কারণ সেকেন্ড হাফের এই 12 মিনিটের মধ্যে তুলে নেবেন কেন ক্রিশ্চিয়ান রোমেরোকে। তারপরে ওতামেন্দি এসেছেন, সেই জায়গাটাতে কোনো সমস্যা হয়নি। বিচ্ছিন্ন কিছু যেন অস্ট্রিয়াও আসলে পেয়েছে, তবে সেইগুলো আর্জেন্টিনাকে কখনো থ্রেট করার মতো ওই রকম অর্থে ছিল না। বরং আর্জেন্টিনাও যে সুযোগগুলো পেয়েছে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছিল না। আর ধরেন 1 গোলের লিড সবসময় রিস্কে, 1 গোলের লিডটা তো যে কোনো মুহূর্তেই সেইটা আসলে যে কোনো কিছুই হতে পারে। সেকেন্ড গোলটা ভীষণ রকমের প্রয়োজন ছিল, এবং লিওনেল মেসি যে পুরো ম্যাচটা খেলবেন, প্রথম ম্যাচটাতে কিন্তু মেসিকে পুরো ম্যাচটা কোচ খেলাননি। এই ম্যাচটাতে কিন্তু কোচ হয়তো বা মেসির ফিটনেস লেভেলও আগের চেয়ে ভালো হয়েছে, এবং মেসিকে তুলে নেওয়াটাও তিনি আসলে এফোর্ড করতে পারছিলেন না হয়তো বা লিওনেল স্ক্যালোনি, যেই কারণে মেসিকে মাঠে রেখেছিলেন, এবং সেই মাঠে রাখার প্রতিদানটাও পেয়ে গেলেন ইনজুরি টাইমে সেকেন্ড গোলটার মাধ্যমে। এবং এই অ্যাটাকটাও শুরু করেছেন লিওনেল মেসি, রাইট সাইড থেকে বল নিয়ে তিনি যেটা পাসটা দিয়েছেন ক্রসফিল্ডে বক্সের মধ্যে, লাউতারো তো না, হুলিয়ান আলভারেজকে গোলকিপারকে 1-on-1 পেয়ে গেছিলেন। আসলে হুলিয়ানের ওইটা গোল করা উচিত ছিল, সেইটা তিনি গোল করতে পারেনি, বলটা রিবাউন্ড হয়ে যে চলে আসলো, সেইখান থেকে মেসির কাছে বলটা গেল, এবং মেসিরও প্রথম প্রচেষ্টাটা হচ্ছে গিয়ে ঠেকে গিয়েছিল। তবে দ্বিতীয়বার বলটা যখন আবার তার কাছে রিবাউন্ডে আসে, ফলো আপে কিন্তু তিনি প্রায় ব্যালেন্সটা রাখতে পড়ে যেতেও যে শটটা তিনি করেছেন সেইটা কিন্তু অস্ট্রিয়ার জালে জড়িয়ে গেল। একদম লাস্ট মোমেন্ট ইনজুরি টাইমেও সেকেন্ড আরেকটা গোল লিওনেল মেসি পেয়ে গেলেন। তার মানে আর্জেন্টিনার ওই 2টা ম্যাচ যে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত খেললো, সেইখানটাতে আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের জয়ও 3টা গোল মেসির, এই অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে 2টা গোল মেসির। এই ম্যাচটাতে হ্যাটট্রিকটা হতেও পারতো, শুরুতে পেনাল্টি মিসের কথা বলছে, আর একদম শেষ দিকে একটা ফ্রি কিকও একটুর জন্য বাইরে দিয়ে চলে গেছে, তা না হলে টানা 2 ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকটাই আসলে হয়ে যেত। সেটা হয়নি। তারপরও আমরা একটা জিনিয়াসকে এক্সপিরিয়েন্স করছি, আমরা আসলে বুঝতে পারছি যে আমরা এইরকম যে ফুটবল প্রতিভা, 39 বছর বয়সেও যে তার ফুটবল ক্যারিয়ারের সায়ান্নে এসেও সেই যে ক্যারিয়ারের মধ্য গগনে থাকা সূর্যের মতো যেইভাবে তিনি তেজ ছড়াচ্ছেন, এই 39-এর মেসিকে তো সেই 19-এর মেসি 29-এর মেসির চেয়েও অনেক ধারালো লাগছে। ইনফ্যাক্ট 35-এর মেসি, গত বিশ্বকাপের যে মেসি ছিল তার চেয়েও অনেক ধারালো লাগছে। আপনি বলবেন না, 2টা ম্যাচ হয়ে গেছে, 2 ম্যাচে আর্জেন্টিনা 5 গোলের 5টাই তিনি করেছেন, হ্যাটট্রিক করেছেন, 2 গোল করেছেন, এবং এই বিশ্বকাপে একটা বিষয় বোধহয় এই ম্যাচ পরে, আগে থেকেও হয়তো অনেকখানি ছিল, তবে 2টা ম্যাচ হওয়ার পর বোধহয় আরেকটু জোর গলায় এটা বলাই যায়, আর্জেন্টিনা যদি এইবারের বিশ্বকাপ জেতে, তাহলে জেতার তো ওয়ান অফ দ্য মেইন কন্টেন্ডার, অবভিয়াসলি এই জয়ের মাধ্যমে তারা নকআউট পর্ব নিশ্চিত করে ফেললো, তাহলে এই বিশ্বকাপেরও গোল্ডেন বল শিওরলি লিওনেল মেসি জিতবেন। গোল্ডেন বুট সেইটাও প্রবাবলি লিওনেল মেসি জিততে যাচ্ছেন। মেসির এই ফর্মটাই আর্জেন্টিনার টানা 2য় বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় রসদ বলে প্রথম ম্যাচে যেমন মনে হয়েছিল, 2য় ম্যাচে তো সেই একই জিনিসই তো মনে হলো, তাই না?